আমি তোর মা বাবা ছাড়াই নাই। এটা একমাত্র সমাধান করতে পারে কিবরিয়া স্যারে, তারে তো আমি চিনি না। কারে কি কমু, মানে কেমনে কি করমু মাথায় কাজ করে না। ফোনে কথা বলতে পারবেন বন্ধু? না, রিং হচ্ছে, ধরে না। এই প্রশ্নগুলো আসতেছে, প্রশ্নগুলো যুক্তিযুক্ত উত্তর থাকতে হবে। আমি তো আর তাদের সন্তান না। রাখতে পারে না নিজের কাছে, এটাও ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিছু খুঁড়তে সাপও বের হইতে পারে। আপনি কি সেগুলোর জন্য রেডি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাকে দেখছেন তাদের সবার জন্য বলে রাখি, যদি এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পেজের ইনবক্সে অথবা ভিডিওতে দেয়া ফোন নাম্বার কিংবা মেইল অ্যাড্রেসে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মানিক। মানিক। আপনার মায়ের নাম? জুলেখা। বাড়ি? কুমিল্লা। কুমিল্লাতে ছিল। আপনার মা মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদে আক্কেল চৌধুরীর বাসায় কাজ করত। জি। আপনি জন্মের আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনার মা আপনাকে রুবির মার কাছে দিয়ে দেয়। জি। এরপর আর কি হয়েছে, মানে ঘটনাটা বলেন তো খুলে। রুবির মার কাছে দিয়ে দেওয়ার পরে রুবির মা আমাকে প্রায় 1 মাস পর্যন্ত রাখে। 1 মাস পরে সে লালন পালন করতে পারে না। তখন ওই মাটির মসজিদেই পুরা বাড়ি ছিল। পুরা বাড়িতে আমার যে বর্তমান মা বাবা তারা ছিল, তাদের কাছে দিয়ে দেয়। তাদের একটা সন্তান ছিল, সেটা মারা যায়। সেটা মারা যাওয়ার কারণে পরে যখন তারা খবর পায় যে এই মহিলার তো একটা সন্তান ছিল, মারা গেছে, তার বুকের দুধ আছে, তখন রুবির মা সেই জায়গা আমায় দিয়ে দেয়। তারপরে কিছুদিন আসছিলাম, তারপরে আমার তারা দেশে নিয়ে যায়। আচ্ছা, তারপরে আমি আর সেসব কিছু বলতে পারি না। এগুলো জানলেন কিভাবে আপনি? এসব জানলাম বিশেষ করে এই মানুষে বলতো যে ওরে তো ওরা পায়া আনছে, বা মানে এরকম লাগতো, মানে মনে খারাপ লাগতো, খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো। নির্জনে বইয়া একা একা মানে কান্না করতাম, মানে কারো লাগে শেয়ার করতে পারতাম না। যখন আস্তে আস্তে মানে একটা বোঝার একটা বয়স হইলো যে আমার তো মা বাবা আছে, আমি তো আর মা বাবা ছাড়াই নাই, তো তাদেরকে আমার খুঁজতে হইব। অনেক মানুষ অনেক কথা বলে, যেরকম অবৈধ, মানে যেরকম একটা বিষয় লিয়া বলে, মানে তখন আমার খুব কষ্ট লাগে যে এটা কেমনে কি করা যায়। তখন আমি আমার যে যারা ছিল এটা জানতো, তাদের সাথে এই কথা শেয়ার করলাম। তখন আমরা কিছু জানি না, ওই রুবির মারে যদি তুই ধরতে পারোস তাহলে রুবির মাই বলতে পারবো। তখন আমি রুবির মার কাছে যাই। রুবির মার লোকের সাক্ষাৎ করা হওয়ার পরে তাদেরকে আমি বললাম যে আমি ওই ছেলেটা, যে ছেলেটা আপনি 1 মাস রাখছিলেন, 1 মাস রাখার পরে দিয়ে দিছিলেন, তা আমি তো ওই ছেলেটা। বাবা তুমি কেমন আছো? যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তো আমার মারে খুঁজতে আইছি, তে তাদের বা ঠিকানা যদি আপনি কিছু দিতে পারেন। তখন সে আমারে বলল যে তোমার মার নাম ছিল জুলেখা, তোমার মা আক্কেল চৌধুরীর বাসায় কাজ করতো, তোমার বাবার সাথে যে কোনো একটা কারণে তার মনে হয় বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সে আক্কেল চৌধুরীর বাসায় কাজ করতো, সেখানেই আমি হই। হওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমার দিয়ে দেয় রুবির মার কাছে। তেন এই রুবির মা যখন আর আমার রাখতে পারে নাই, বুকের দুধ খাওয়াইতে পারে না, আমার যখন মানে সমস্যা হয়েছিল, তার জন্য পরে এই যে ওই জায়গায় দিয়ে দেয়। আপনার মা কখনোই আর খোঁজ নেয়নি আপনার? হ্যাঁ, আমার মা খোঁজ নিছিল। প্রায় 6 থেকে 7 বছর পরে আমার মা ছিল এই রুবির মার কাছে। রুবির মার কাছে আয়া বলছিল যে যে খালা আপনি নিয়ে আসেন, আমি আপনার কাছ থেকে কোনোদিনই নিব না, লোক ভালো না, এটা বলছিল। তো সম্ভবত আমার যে বর্তমান মা বাবা আছে তারা এটা মানে জানা গেছিল, তার জন্য আমারে নিয়ে গেছিল। আচ্ছা, দেয় নাই তারা? হ্যাঁ, তারপরে তো আমিও কিছু জানি না। যখন আমি বুঝলাম, বুঝার তো অনেক রেট করে লাইলাম, মানে আমি কারে কি কমু, মানে কেমনে কি করবো মাথায় কাজ করে না। তো এক পর্যায়ে অনেক কিছু করছি, মোবাইলে ফোনে মানে ফেসবুকে যারা বুঝে তাদের সাথে মানে হেল্প নেওয়া, মানে কিছু করছি, এটা কোনো ফলাফল পাইনি আমি। এখন লাস্ট পর্যায়ে আপনার সাথে যে সাক্ষাৎকার হলো, এটাও আমার অনেক মানে একটা কষ্টের বিনিময় হয়েছে। কেন? আমি তো মোবাইলের দিক দিয়ে কাছা, মানে বুঝি না তেমন কিছু। হ্যাঁ, না, অনেকে আমারে বলে তোমার যে ঘটনাটা এটা একমাত্র সমাধান করতে পারে কিবরিয়া স্যারে। তার আমি বললাম যে তারা তো আমি চিনি না। তখন একজন আমার ভিডিওটা দেখাই দেয়, এটা হলো কিবরিয়া স্যার। তাহলে আমি আপনারা চিনি, আমি আপনার অনেক ভিডিও দেখছি, কিন্তু আমি তো জানি না কার্যকলাম ভাবে। যখন দেখাই দেয় তখন আমি শুধু আপনার ওই ভিডিওগুলি দেখি আর নাম্বার সংগ্রহ করি। একবার এই যে নাম্বারটা পাইলাম, স্ক্রিনশট দিয়ে রাখছি। রাখার পরে আমার ভয় করতেছে যে আমি কেমনে কি করবো, যে এই নাম্বারে ফোন দিব। আরেকজনকে দিয়ে ফোন দেওয়া হয়েছি, ফোন দিলে পরে এটা সে আমার বললো যে এটা তো আগে রেকর্ডিং হবো, রেকর্ডিং হওয়ার পরে যখন তোমার গল্পটা কি নেওয়া যায় কিনা তখন তারা নিব। এই যেভাবে আমি যোগাযোগ করলাম। আচ্ছা, তখন কথা হলো ভাই রুবির মা কি বেঁচে আছে? জি, বেঁচে আছে।
রুবির মারের সাথে আনছেন আপনি? রুবির মারের সাথে আনার জন্য আমি গেছিলাম, তার একটু জরুরি কাজ, তার জন্য তারে আমি আনতে পারি নাই। ওনারে আনাটা দরকার ছিল আজকে। খুবই দরকার ছিল তারে, আমি এইমাত্রই আমি খুব তাড়াহুড়া করে গেছি, তাড়াহুড়া করে যায় আমার মানে কাজটা হয় নাই। সে আমার, ফোনে কথা বলতে পারবেন? হ্যাঁ জি ফোনে কথা ফোন দেন বলবো। তো একটা রুবির মারে। যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আমি হয়তো কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, সম্ভব হলে। আচ্ছা দেখেন একটু কথা বলা যায় কিনা। বন্ধ? না, রিং হচ্ছে, ধরে না, ফোন ধরে না। তার আইডি কার্ডের ছবি আছে আমার কাছে, বা 2টা ছবি না তুলে ঠিক নিয়ে আছে, আসছি। এখন কথা হলো, তো আমরা ট্রাই করলাম, ফোনটা ধরতে পারলাম না, হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছে। কিন্তু একটা কথা হলো কি, যে রুবির মা কি কেন দিল আপনার মা? অন্য কাউকে দিতে পারতো। আপনি কখনো রুবির মাকে এটা জিজ্ঞেস করছেন? জন্মের আধা ঘন্টার মধ্যে একটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে। জি একটা বাচ্চা তো হুট করে পৃথিবীতে আসে না, না 9 মাস সময় লাগে। তার মানে 9 মাস ধরেই তার একটা চিন্তা ভাবনা ছিল বাচ্চাকে কার কাছে দিবে, যুক্তিতে আসতে হবে। এবং সেখানে আধা ঘন্টার মধ্যে রুবির মার কাছে দিয়ে দিচ্ছে, তার মানে রুবির মার সাথে তার আগে আগে থেকে কথাবার্তা হয়েছে। মনে হয়েছিল। না হলে আধা ঘন্টার মধ্যে বাচ্চা দেওয়ার প্রশ্নই ওঠে না। না বাচ্চা হয়ে গেল, যে সামনে পেলো তারা তো বাচ্চা দিবে না, না না মা মানুষ সে, তাই না? তার মানে রুবির মা আগে থেকেই নিশ্চয়ই ব্যাপার স্যাপার এটা জানতো। এখন 2 নম্বর কথা হচ্ছে, রুবির মা জানার পরে রুবির মা বাচ্চা নিছে কিন্তু রাখতে পারে নাই নিজের কাছে, এটাও ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে এমন কারো কাছে আপনার মা বাচ্চা কেন দিবে যে রাখতে পারবে না? যুক্তি আছে কিন্তু। জি আবার আপনার মা যে বাসায় ভাড়া থাকতো বা যে বাসায় থাকতো, সেখান থেকে রুবির মা কোথায় থাকতো? কাছাকাছি থাকতো। কাছাকাছি। বাচ্চা দুধ পাচ্ছে না, সেই জন্য রুবির মা নিজের কাছে রাখতে পারে না, অন্য কারো কাছে দিয়ে দিছে। জি তো বাচ্চা দুধ না পাইলে তো আপনার মায়ের দুধ খাওয়ার কথা আপনার, কিন্তু সেক্ষেত্রে আপনার মা আপনাকে দুধ দেয় নাই, কেন দেয় নাই? মানে আমি জানি না, এই প্রশ্নগুলো আসতেছে। সো এই প্রশ্নগুলো যুক্তিযুক্ত উত্তর থাকতে হবে। আবার আপনার মা আপনার বাবার সঙ্গে থাকতোও না, ঠিক আছে? তো এখন ভাই একটা জিনিস হচ্ছে যে কিছু খুঁড়তে সাপও বের হইতে পারে। আপনি কি সেগুলোর জন্য রেডি? জি আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনি আপনার পরিচয় যেমনই হোক না কেন, আপনি আপনার মাকে খুঁজতে আসছেন বা আপনার জি পরিচয় খুঁজতে আসছেন, জি এটাই হচ্ছে মূল কথা। এই সৎ সাহসকে আমি ধন্যবাদ জানাই। আমাদের নিশ্চয়ই জানা আছে যে আমাদের এরকম একটা এপিসোড ছিল, ভদ্রলোক ইঞ্জিনিয়ার হয়েছেন, তার মা সম্ভবত পতিতালয়ে থাকতেন, সেখানে তার জন্ম। আমি যদি ভুল না বলে থাকি এরকম একটা এপিসোড ছিল, এবং সে এসে বুক ফুলিয়ে বলছিল যে আমার সামাজিক স্ট্যাটাসের এখন অভাব নাই, আমার মা যেমনই হোক না কেন আমি আমার মাকে খুঁজতে আসছি। এই এপিসোডটা সাইলেন্টলি আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, অনেক দূর পর্যন্ত। আমি আজকে অফ দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ড বলেই ফেলি এটা, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আমি প্রুভ করতে পারবো না, কারণ যেই ভদ্রলোক এখনও হয়তো তিনি অপেক্ষায় আছেন তার মা ফিরবেন। তো আমার কাছে যে ভাষাভাষী ইনফরমেশনগুলো এসছে সেটা কতটুকু সত্য আমি জানি না, কারণ এগুলো আমি প্রুফ করতে পারি নাই, বিভিন্ন সোর্স থেকে আমি পেয়েছি। কিন্তু যেহেতু প্রুফ করতে পারি নাই, সুতরাং এই কথাগুলো যে সত্য হবে এটা মনে করার কোনো কারণ নাই। বিশেষ করে ওই এপিসোডের যিনি ছিলেন, আমি নামও মনে করতে পারছি না, আমি ভদ্রলোকে একটু সম্মান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো আপনি সত্য মনে করেন না। আমরা এরকম পেয়েছি যে একজনকে পাওয়া গিয়েছিল এরকম, সত্যি সত্যি তার পরিবার আছে, এবং যার অর্থের পয়সা দিয়া তার পরিবার চলছে, ভাই ব্রাদাররা চলছে, কিন্তু তিনি মারা গেছেন, এবং তার কবরটা কোথায় হয়েছে সেটাও তার পরিবাররা জানেন না, অথবা কবরটা হয়েছে এমন একটা জায়গাতে যেটাতে হয়তো পুলিশের সহায়তা নিয়ে হয়েছে। আমি এরকম ভাষা খবর পেয়েছিলাম, এবং ডেফিনেটলি সেই ভাইরা এখন সেই বোনের পরিচয় দেন না। এখন কথা হলো, এই কেসের সাথে আমাদের যিনি ভিকটিম এসেছিলেন তার কোনো যোগসাজ আছে কিনা এটা আল্লাহ ভালো জানেন। তো বিষয়টা হলো কি, মানে আমরা জানি না যে ওনার মা কেন এরকম কাজ করলেন, আর রুবিন মা যেটা বলছেন সেটা আদৌ সত্য কিনা। তো আপনার নিজের পরিবার আছে ভাই? জি বিয়ে শাদী করছেন? জি ছেলে মেয়ে আছে? জি আলহামদুলিল্লাহ আছে। আপনার পরিবার কখনো আপনাকে এগুলো নিয়ে খোঁটা দেয়, কষ্ট দেয়? মানে কষ্ট দেয় বলতে, হয়তো দেখা গেছে আমি তো আর তাদের সন্তান না। আপনার ওয়াইফ কখনো আপনাকে এগুলো নিয়ে কথা বলে? না না, আমার ওয়াইফ কখনো বলে নাই। আমার ওয়াইফ তো আমার এইটা জানার পরে সে নিজে নিজেই খুব কষ্ট কয় যে আচ্ছা তোমার খুবই কষ্ট। এটা কি বিয়ের আগে জানছে না বিয়ের পরে? না, এটা বিয়ার পরে জানছে। আহা, তো এটা নিয়ে তার কোনো কোনো ধরনের কোনো অভিযোগ নাই? না, অভিযোগ বর্তমান নাই, তারপরও তারও মানে আমার যতটুকু মন খারাপ লাগে তারও মানে ততটুকু মন খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ আপনি ভালো স্ত্রী পাইছেন। জি অনেক সময় তো এগুলো নিয়ে মানুষজন খোঁটা দেয়, আমরা কিন্তু এরকম ম্যাক্সিমাম কেস পাই যে হাজব্যান্ডে খোঁটা দিচ্ছে বা ওয়াইফে খোঁটা দেয়। ঠিক আছে, ছেলে মেয়ে কয়জন আপনার? জি, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আপনি খুঁজতে আসছেন, আমরা চেষ্টা করব, কিন্তু আপনি নিজেও বুঝতেছেন তথ্য অনেক দুর্বল। তোলা দুর্বল। আমি ওই যে খালাটারে যে নিয়ে আসতে পারতাম হ্যাঁ, তাহলে মানে এটা খুব ভালো হইতো। আমার মার সাথে যে তার সাক্ষাৎকার হয়েছিল, রাইট, আমি প্রশ্ন করে অনেকগুলো জিনিস বের করতে পারতাম। এখন আমি তারে আনার খুব চেষ্টা করছি, মানে এটা সম্ভব হয়নি। আপনি এখন নিজে থেকে গিয়ে আমি যে কথাগুলো বললাম আপনাকে সেগুলো একটু বের করার চেষ্টা করেন। বাচ্চাটা পৃথিবীতে একদিনে আসে না, না না, সুতরাং এই মহিলার সঙ্গে আপনার মায়ের খুব ভালো যোগাযোগ ছিল। যোগাযোগ তো অবশ্যই বাইলে ছিল। মানে এটা বিষয়টা এই মানে দারোয়ান থেকে, মানে দারোয়ানের মাধ্যমে এটা অনেক তো আগের আলাপ। আর এই প্রায় মহিলা 30 কেনই বা নিবে
যে মহিলা বাচ্চাকে রাখতে পারবে না সে মহিলা কেনই বা আপনার কাছ থেকে বাচ্চা নিবে, মানে আপনার মায়ের কাছ থেকে নিবে? বুঝাতে পারছি? জি সো এগুলো একটু হিসাব করে তারপরে একটু মিলেন। আর বাংলাদেশে বাচ্চা নেওয়ার জন্য অসংখ্য পরিবার আছে, ভালো ভালো পরিবার হ্যাঁ, আছে অনেক কিন্তু, পরিবার আছে। তাই না? তো সেক্ষেত্রে আপনার মা এরকম এরকম মহিলাকে কেন বা বাচ্চা দিবে? একটু কথাবার্তা বলে ওনার কাছ থেকে একটু সুন্দর করে বের করার চেষ্টা করেন, যে ওনাকে সুন্দর করে বুঝায়া, ঠিক আছে? অনেক সময় পান ঠান খাইলে একটু পান ঠান নিয়ে যান, মিষ্টি টিষ্টি নিয়ে যান, মানে রাগ করে অভিযোগ দিয়ে কথা বের করতে পারবেন না, না না সুন্দর করে বুঝায় চেষ্টা আসলে করেন। তার সাথে আমার যেভাবে কথা হয়েছে, তার সাথে কথা হওয়ার পরে সে যতটুকু জানে ততটুকু আমারে বলছে। আবার এটাও বলছে আমার আব্বার সাথে যখন আমার আম্মার বিয়ে হয়, বিয়ে হওয়ার প্রায় 2 থেকে 3 মাস পরে নাকি মানে এরকমই, যে আমার আব্বার সাথে আমার আম্মার মনে হয় একটু ঝগড়া বিভেদ হয়, যার কারণে আমার আম্মা ঢাকা চলে আসে, কুমিল্লা থেকে ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পরে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ, আক্কেল চৌধুরীর বাসা, বর্তমান সোহেল চৌধুরী, মানে আক্কেল চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী। গেছিলেন সে ওখানে? ওইখানে তো মানে আমি যাইতে পারি নাই, তারা অনেক বড় লোক, মানে তাতে কি হয়েছে? কি মনে করে, মানে না, ভিতরে কিচ্ছু একটা মনে ভয় করবেন কাজ করে। কিচ্ছু মনে করবেন না। আপনি গিয়ে সঙ্গে সঙ্গে তো বাসায় যেতে পারবেন না। না আপনি গিয়ে ওই বাসার দারোয়ানকে সুন্দর করে বলেন যে ভাই এরকম কেস। অনেক লোক ধরছি আমি, মানে তাদের সাথে, তখন সে বললো যে তারা তো মানে রাগী মানুষ, না জানি কি বলো, অনেক দিন আগের আলাপ। হ্যাঁ 96 আমার জন্ম হয়, যে আমার বর্তমান বাবা আছে সে আমারে বলছে তুমি 96 জন্মগ্রহণ করছো। শোনেন, আমি বলি একটা কথা ভাই, আপনি যেটা মনে করতেছেন দূর থেকে মনে করা, এমন হতে পারে তারা অনেক বড় মাপের মানুষ, ভালো মাপের মানুষ। হয়তো আপনি গিয়ে ফেস করেন একবার, খারাপ ব্যবহার করলেও করুক, করে একটু জানার চেষ্টা করেন, ঠিক আছে? আমি আপনাকে পরামর্শ দিলাম দুইটা, এই দুইটা আপনি চেষ্টা করেন, আর বাকিটুকু ভিডিও তো আমরা ছাড়তেছি, যদি আপনার কপালে লেখা থাকে তাহলে। মানে করোনার যদি আগে আমি আসতে পারতাম, মানে করোনার পরে আমি এটা সংগ্রহ করার জন্য আসছি। যখন আক্কেল চৌধুরীর মা ছিল, সে মারা গেছে করোনার সময়, তখন ওই আক্কেল চৌধুরীর বাসায় যে আক্কেল চৌধুরীর মা ছিল, সে কিন্তু সবই জানে। আমি আবার এতটুকু আমি চেষ্টা করছি, সোহেল চৌধুরী সে কিছু জানে না, কারণ আমার মতো বাসায় কাজ করতো। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করেন নিজে থেকে পরিবারের সাথে যোগাযোগ করে, যে আপনার মাকে তারা চেনে কিনা, কবে থেকে চেনে, বা আদৌ কাজ করছে কিনা, ডিটেল অ্যাড্রেস তাদের কাছে আছে কিনা দেখেন। আর আমরাও চেষ্টা করি, যদি পরিবার পাওয়া যায় তাহলে তো আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবো। তবে আপনি রুবির মার কাছ থেকে আরও বেশি তথ্য বের করা যায় কিভাবে একটু চেষ্টা করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।